পুডিং হ্যাঁ পুডিং আবার কি এটা আল্লাহ 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 মাশাআল্লাহ দেখেন না খায় বিসমিল্লাহ সেই স্বাদ লাগতেছে কেরে নাইমে কেরে হ্যাঁ কি করতেছ রে তুই এত কিছু গটি পাটি লিবাইছো কিসের জন্য এই দেখ এটা কি কত আমি কেমনে জানবো ডিম বানছি কত কি করব আচ্ছা তুই জিনিসটা করতেছিস আমি কেমনে বলবো এই জিনিসটা কি এটা হল আমি একটা জিনিস বানাবো পুডিং 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 হ্যাঁ পুডিং নাই পুডিং পুডিং বানাবো এই যে দেখ এই যে ডিম 3 ডিম বানছি এই যে ভ্যানিলা এসেন্স আমার দেওয়াও শেষ তোর অপেক্ষায় আমি রইছি না ও আর এই চিনি দিয়ে জাল করে নিছি এই যে পুডিং বানাবো তো আমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার কর আমি ফ্যানের বাতাসে এসে ঠান্ডা করতেছি ও রেসিপি এটা বানাইতে কিছুই লাগে না আচ্ছা এখানে কি কি দিছিস আমি এই প্রথম ডিম থেকে দুইটা ডিম ভাঙছি বুঝছিস হ্যাঁ দুইটা ডিম ভাঙছি এর মধ্যে এই যে ভ্যানিলা এসেন্স দিছি এই যে ভ্যানিলা এসেন্স দিছি কেউ কেউ দেয়ও না কিন্তু আমি ওই না দিলে আমি খাইতে পারি না গন্ধ লাগে তারপরে এই দুধ জাল দিছি যে চিনি দিয়ে দুধ জাল দিছি বুঝছিস হ্যাঁ দুধ ঘন করে জাল দিয়ে নিছিস খাঁটি গরুর দুধ জাল দিছি আর এইখানে দেখে এইটা কিন্তু আজকে কিনে নিয়ে আসি বাটিটা এই জন্য আমি বানাবো দেখি এটা কি এটার মধ্যে আবার কি চিনি এটা হচ্ছে চিনি চিনি জাল করছি এটা এটার মধ্যেই জাল দিছো হ্যাঁ এটা কালার আসবে না এটা পড়ে নাই না এটা পড়ে নাই কিসের জন্য পড়বি আস্তে আস্তে জাল দেওয়া লাগবে একদম লো হিটে জাল দিয়ে এই যে ক্যারামেল তৈরি করে নিছি ক্যারামেল এটাকে বলে ক্যারামেল ওরে বাবা এখন দেখি এই দুধের সাথে ডিমের সাথে দুধ মিশাবো আমি এখন এই যে দেখে ডিমের সাথে দুধ মিশাবো বাবা সিক কইনে তা এটা কেমন লাগবে নি ভালো এটা খাওয়া যাবে নি হ্যাঁ ভালো লাগবে তুই কি বানা কোনোদিন খাইছিস আমি খাইছি গোপনে বানা ও আমি খাবো কেমনে আমি তো শুটিং এই থাকি বেশি আমি খাইছি এখন আমি এই যে এটা এখানে ঢাল এটার মধ্যে এটা তো বেশি হয়ে যাবে নি মানে কতটুকু হয় দরকার হলে আবার দেব ছেঁকে নিচ্ছি ছেঁকে হবে নি এটাই হবে এইটাতেই হবে এই যে হয়ে গেছে হয়ে যাবে তোর দুধটা এত ঘন যে শাকনি দিয়ে পড়তিছে না দিন হয়েছে তারপরে আবার এটা না ছাইকে দিলে কি হয় জানিস মিম ছেঁকে না দিলে ভালো হয় না ও এর মধ্যে লেবু দিলে হবে না লেবু দিলে দুধ তো কেটে যাবে আমি লেবু দিয়ে বানাবো বানাস আমার স্পেশালিটি আমার হচ্ছে ভ্যানিলা এসেন্স দেয় না ভ্যানিলা এসেন্স আবার কেউ আবার কোনো বিছানাতেই করতেছে না আমি কিন্তু দুধ ঠান্ডা করার জন্য নিয়ে আসছিলাম সুপ্রিয় দর্শক আমি কিন্তু হচ্ছে সবকিছু এটা ঠান্ডা করার পরে দেওয়া লাগে হ্যাঁ দুধটা ঠান্ডা করে না দিলে তো ওই ডিম দিলে গরমে হবে না ওইটা ঠান্ডা করে তারপর ও মানে গরমটার মধ্যে যদি তুই দুধ দিস তাহলে তো ওইটা ই হয়ে যাবে হ্যাঁ ছেঁকে দেওয়ার কারণ আমার এই যে এই সাদা সাদা গুলো জায়গায় জায়গায় থাকবে এগুলো কামড় দিলে কিরকম লাগবে এই জন্যই সুপ্রিয় দর্শক এখন আমি এইটা নিয়ে যাই বুঝলেন চুলার উপর দিয়ে দিব এটা এখন চুলার উপর দিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক এইটা এখন আমি চুলার উপরে দিয়ে আসি কি এটা এই তো এই যে দেখেন আপনি তো দেখছিলেন না এই যে পুডিং বানাইছি পুডিং হ্যাঁ পুডিং আবার কি এটা এই পুডিং বানাইছি এটা কিন্তু ফ্রিজে রাখছিলাম সুপ্রিয় দর্শক প্রথমে গরম পানিতে করে তো করে নিয়ে আসলাম ভাব দিয়ে নিয়ে আসছি এখন ফ্রিজে রেখে এখন কিন্তু ঠান্ডা করে নিছি এখন আমি এটাই করবো ঢালে দেখবো যে কিরকম হয়েছে কি দেওয়া এখানে কি দেওয়া আপনি দেখেন না এখন দেখবেন বুঝতে পারবেন এখন জানি না কিরকম করে আগে দেখি নি চারপাশ থেকে চাকু দিয়ে ছাড়াই নেই দেখি পুডিং নাম শুনে তো অবাক হয়ে যাচ্ছি আমি হ্যাঁ এটা কি আব্বা পুডিং সেই স্বাদ এখন আমি এটাই করবো ঢালবো জানি না কিরকম হবে আল্লাহ জানি না কিরকম হবে দর্শক বন্ধুরা আপনারা সাথেই থাকুন জানি না আপনারা কমেন্ট করে বলেন তো কিরকম হয়েছে আসলে জানি না এটা ঠিকভাবে ঢালবে কিনা বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ 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 ভাঙে না যেন
আল্লাহ নো এ কি মাশাআল্লাহ সেই সুন্দর হইছে, অনেক সুন্দর। দেখেন দর্শক বন্ধুরা, এখন কাইটে খায়া দেখবো যে আসলে কিরকম হয়েছে। জানি না, এই যে এখান দিয়ে দেখেন ফাইটে গেছে, এটা ফ্রিজে আর একটু রাখতে হবে। তো যাই হোক, এখন কাইটে দেখবো। আচ্ছা এটার মধ্যে কি দাও আমি তো এটাই তো বুঝতেছি না। দেখেন না, খায়া দেখেন না, তো দেখি দাও একটু। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদের ভাইয়াকে দেব টেস্ট করার জন্য। দাও 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 দেখি, খায়া দেখি কি বানাইছো। এই কাটবো, বিসমিল্লাহ। অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে তো সুন্দরই লাগতেছে, এখন খেতেও সুন্দর লাগবে। খেতে যে কিরকম লাগবে তা তো বুঝতেছি না আমি। খেতেও সুন্দরই লাগবে। আও, এটা আর একটু ফ্রিজে রাখতে হবে, বুঝলেন? তাহলে একটু আর একটু শক্ত হবে। এটা দইয়ের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ মনে হচ্ছে দই। হ্যাঁ, দই কিংবা কেক যেরকম হয় ওই রকম লাগতেছে। নেন দাও, আপনি রিভিউ দেন। আমি তো দেখেই তো মনে হচ্ছে। বিসমিল্লাহ। না সেই স্বাদ, সেই স্বাদ। ভিতরে কি দেওয়া মনে হয়? ডিম টিম দেওয়া মনে হয়। হ্যাঁ, ডিম দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আরো অনেক কিছু, ভ্যানিলা এসেন্স আছে, দুধ, ডিম, চিনি। সেই স্বাদ লাগতেছে। ভালো হয়েছে? দেখি এখন দেন, আমি খায়া দেখি কিরকম হয়েছে। খাওয়া দেখো তুমি। এখন আমি দেখি, তার আগে আমার আলিফকে দিই একটু। খাও, কিরকম আলিফ? মিষ্টি, সেই স্বাদ। এখন আমি দেখি, জানি না কিরকম হয়েছে। বিসমিল্লাহ। আজকের মিষ্টিটা ঠিক আছে। কিরকম? ভালো। এটা ঠান্ডা হলে অনেক খাইতে মজা লাগবে। তাই? হ্যাঁ, মানে একদম আইস হতে হবে। আর একটু ঠান্ডা হতে হবে, বুঝলেন? একদম আইস না। তাহলে থুয়ে আসো, দেখি আমার থুয়ে আসো আর একটু জমুক, তারপর দেখতেছি কিরকম লাগে খাইতে। আমি তো খাইলাম। খাও। দর্শক বন্ধুরা, পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।